আমাদের গোয়ালঘর থেকে এখন কুরবানির আগ মুহূর্তে পুরাটাই সার পাচ্ছে। ছোট বড় মানে সব রকম বাজেটের মধ্যে সার পাবে। আচ্ছা, সার পাবে। এখন সার নিয়ে কাজ করবেন আরিফ ভাই। আচ্ছা, আপনার এই আজকে কত পিস মাল দেখাবো? মাল তো আসলে ভাই ভিডিওতে অনেক বড় হলে মানুষ দেখতে চায় না, ওই 6-7 পিস মাল ভিডিও দেখাবো। 6 থেকে 7 পিস আজকে সার থাকবে। আমরা লট দিয়ে বিক্রি করি, দেখা যায় আপনার সর্বোচ্চ ওই 60-65 মধ্যেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 60 থেকে 65 এর ভিতর আজকে সার সার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই সারগুলো কি কেমন সুযোগ সুবিধা আপনারা বিক্রি করতেছেন? এখানে সুযোগ সুবিধা বলতে আমরা যেহেতু পাইকারিতে বিক্রি করি, সারা বাংলাদেশ থেকে যে কেউ আমার ঠিকানাতে চলে আসবে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে যে সুস্থ আছে কিনা, কথার সাথে কাজ মিল আছে কিনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 জানুয়ারি 2026 রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আমাদের গোয়ালঘর, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া, অর্থাৎ যে ভদ্রপাড়া পের হয়ে আসে, অর্থাৎ উপজেলা মডেল মসজিদের পাশেই কিন্তু এই খামারটি। তো এই খামারের মালিক আমাদের আরিফ ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী, ষাঁড়, বকনা এই সকল ধরনের গাভী নিয়ে কালেকশন করে থাকে। আজকে দেখবো আরিফ ভাইয়ের কাছে কেমন জাতমানের ষাঁড় রয়েছে এবং এই ষাঁড়গুলো আরিফ ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কি অবস্থা আরিফ ভাই, কেমন আছেন? আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের খামারটা এখন অবস্থান করছে কোথায়? আপনাদের পুরাতন শেডে নাকি? আমাদের পূর্বে যে শেড ছিল, আমাদের গোয়ালঘর দেখতে পাচ্ছেন, আমাদের গোয়ালঘরে এখন অবস্থান করছি। ফার্মের ঠিকানাটা একটু বলে দিই দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আমাদের খামার। আচ্ছা, এর আগে তো ভাই আপনাদের শেডটা নিয়ে গেছিলেন একদম হারোপাড়া মেইন পয়েন্টে। ওখানে হারোপাড়া ঢুকতেই আমাদের ওখানে একটা শেড আছে, ওটা গাভীর শেড। আচ্ছা, এখানে মূলত আমরা সার নিয়ে কাজ করতেছি। সামনে যেহেতু আর 3-4 মাস কুরবানির বাকি আছে, এই টাইমটা আমরা সার নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আচ্ছা, গাভী থাকবে না? গাভীর ওইখানে শেডটাই মোটামুটি একটু কমাই দিছি। গাভী এই মুহূর্তে রাখতেছি না, শুধু সার নিয়ে কাজ করব। আচ্ছা, এখন টানা গাব আছে আপনাদের কাছে, মানে রেডি প্রেগন্যান্ট এগুলো তো নাই বর্তমানে? গাভী গরু আমরা এখন এই মুহূর্তে দেখাবোই না, শুধু সার। শুধু সার নিয়ে কুরবানি পর্যন্ত শুধু সার চলবে। আচ্ছা, তার মানে আমাদের গোয়ালঘর থেকে এখন কুরবানির আগ মুহূর্তে পুরাটাই সার পাচ্ছে। ছোট বড় মানে সব রকম বাজেটের মধ্যে সার পাবে। আচ্ছা, সার পাবে। এখন সার নিয়ে কাজ করবেন আরিফ ভাই। আচ্ছা, আপনার এই আজকে কত পিস মাল দেখাবো? মাল তো আসলে ভাই ভিডিওতে অনেক বড় হলে মানুষ দেখতে চায় না, ওই 6-7 পিস মাল ভিডিও দেখাবো। 6 থেকে 7 পিস আজকে সার থাকবে। আচ্ছা, এর ভিতর সর্বোচ্চ কেমন দামের ভিতরে আছে আজকে? এগুলো সার আমাদের দেশাল গরু, ছোট গরু, আপনার কম বাজেটের। আচ্ছা, এগুলো আমরা লট দিয়ে বিক্রি করি, দেখা যায় আপনার সর্বোচ্চ ওই 60-65 মধ্যেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। 60 থেকে 65 ভিতর আজকে সার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই সারগুলো কি কেমন সুযোগ সুবিধা আপনারা বিক্রি করতেছেন? এখানে সুযোগ সুবিধা বলতে আমরা যেহেতু পাইকারিতে বিক্রি করি, সারা বাংলাদেশ থেকে যে কেউ আমার ঠিকানাতে চলে আসবে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে যে সুস্থ আছে কিনা, কথার সাথে কাজে মিল আছে কিনা, এগুলো দেখে টাকা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আবার কেউ যদি আসতেও না পারে, আমাদের গোয়ালঘরের নামে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আমরা আমাদের
নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে পাঠাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন যে সারগুলা আপনারা বিক্রি করবেন এগুলা কয় মাস মোটামুটি নার্সারিংটা প্রপার ভাবে করলে কোরবানির আগে যে ভালো প্রফিট পাবে? এই সারগুলো এখনো যেহেতু কোরবানিতে 4-5 মাস বাকি আছে, 4 মাসের মতো বাকি আছে। আচ্ছা, এই টাইমটুকুই আমরা যে সারগুলো দিচ্ছি মোটামুটি 70-80% রেডি। আচ্ছা, রেডি হয়ে গেছে 70-80%। 20% কম আছে, এটা আপনার এই 3-4 মাস খাওয়াইলে রিকভারি হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য ফুলে ফেপে নাদুস নদুস হয়ে যাবে। আচ্ছা, ভালো টাকা আশা করা যায়। 100% এখন থেকে আপনার এই 4 মাস পারলে একটা সার থেকে আপনার সর্বনিম্ন সবকিছু বাচ্চা দিয়ে 15-20 হাজার টাকা আচ্ছা, থাকবে ইনশাআল্লাহ। এখনো তো মোটামুটি 4 থেকে 5 মাস কোরবানির এখনো সময় আছে। জি জি। সেই অনুযায়ী ভাই এই সারগুলো নিয়ে গিয়ে যে খাদ্য কস্টিং যে খরচটা হবে সেক্ষেত্রে এখন কি আমরা রিজনেবল প্রাইসে দিতে পারবো নাকি? দেশি গরুতে খাবার মানে খাদ্য খরচ খুবই কম। একটা আচ্ছা। দেশি গরুতে আপনার সারাদিনে আমরা যে খাবার দিই দেখা যায় 1-2 কেজি দানাদার খাবার, আর আমরা যে খড় খাওয়াচ্ছি, আচ্ছা, এর সাথে যদি আরেকটু কাঁচা ঘাস টাস মিশায় সুন্দর করে খাওয়ানো যায়, এটা আপনার খুব কম বাজেটে মানে কম পয়সার মধ্যে বড় করা যায়। আচ্ছা, এরা কিন্তু হচ্ছে সচরাচর গাভীর খামার থাকলে গাভীর খামারের পাশাপাশি যে ঝোটা খাবার এগুলো খেয়ে কিন্তু এদের দিন পার হয়ে যাবে। দেশি গরু তো আপনার সাধারণত যে এলাকা থেকে আমরা সংগ্রহ করে দেখি সারা মাঠ ছাড়ে দেওয়া থাকে। আচ্ছা, এগুলোকে যদি আপনার ওই যে কোনো খাবার এদের দিলেই এরা খাবে। আচ্ছা আরিফ ভাই, এখন তো সময় আছে এখনো, জি, জি। তো আমরা আজকে রিজনেবল প্রাইসে দিতে পারবো তো ইনশাআল্লাহ? 100% পাইকারিতে সার আমরা মানে এই কোরবানি আগের দিন পর্যন্ত এখান থেকে একদম হোলসেল পাইকারি বিক্রি আচ্ছা, হবে। পাইকারিতে আজকে যদি দিব। কেউ 2 পিসও নেয় তাও ওই কম দামেই পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সারের বাজারের কি অবস্থা বর্তমান? সারে বাজার মোটামুটি এখনো কম আছে, কিন্তু দিন যাবে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, সামনে কোরবানি তো এখন হচ্ছে যত যে দিন আগে যাবে কিনবে আচ্ছা পর্তায় কিনতে পারবে, দিন যত পিছাবে সারে বাজারও তত আচ্ছা বাড়বে। তত বৃদ্ধি পাবে। জি, জি। এখন কম দামে আছে তো মোটামুটি মানে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। এখন নিয়ে কেউ যদি শেডে রাখে লালন পালন করে কোরবানি আগ মুহূর্তে বিক্রি করে বা কেউ রোজায়ও যদি বিক্রি করে, আচ্ছা 100% লাভ করতে পারবে। আচ্ছা, তো চলুন ভাই কথা বাড়াবো না। গাবি সরি, সার থাকবে কয় পিস? এই 6-7 পিস দেখাবো। 6 থেকে 7 পিস। জি ভাই। চলুন এগুলো দেখাই, এর সঠিক বর্ণনাটাই জানাবেন। ঠিক আছে ভাই। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরিফ ভাই একটি ষাঁড় নিয়ে আসলেন, দৃষ্টিনন্দন। ভাই এগুলো তো অনেক ছোট দেখতেছি আকারে, এগুলো তো হাইটের দিক দিয়ে কি উচ্চতায় আরো বাড়বে ইনশাআল্লাহ? এগুলো ভাই উচ্চতা বাড়বে না, কিন্তু এটা ফেলে মানে ফুলে টুলে একদম নাদোষ নুদোষ হবে, একদম আচ্ছা। মাংস মনে হচ্ছে গা Cover থেকে করে বের হয়ে যাবে যদি এটা পরিপূর্ণ আপনার মানে খাবার দাবার দিয়ে যোগান দেওয়া যায়। কুরবানি আসতে আসতে এগুলো একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং দেশাল গরু যেহেতু আচ্ছা আপনার মোটামুটি একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে এই গরু। আচ্ছা, এটার ভাই বয়স কেমন হইছে? দাঁতের ভিতরে আসছে? 2 বছর প্লাস হয়ে গেছে। এগুলো আপনার কিছু গরু দুই একটা গরু দাঁত দুই দাঁত হইছে, আর কিছু গরু দাঁত আপনার নড়তেছে, যে কোনো সময় এগুলো পড়ে যাবে। আচ্ছা, এটা কি অবস্থায় আছে এখন? এটা কি দাঁতে আসছে? এটা আপনার 2 দাঁত। আচ্ছা, এটা 2 দাঁত, ইনশাআল্লাহ জি। কোরবানি তো চলবে 100% কুরবানি। আচ্ছা ভাই, এখন এগুলা কেমন তাও লাইভ ওয়েটে আপনারা বিক্রি করবেন নাকি মাংসের একটা আইডিয়াতে বিক্রি করবেন? একটা আনুমানিক আইডিয়ার উপর আমরা বিক্রি করব, যারা আসলে কিনবে তারা আইডিয়া করেই নিবে। আচ্ছা, এটার আইডিয়ার দিক দিয়ে এটা হচ্ছে জাতমানের দিক দিয়ে কি পিওর একটা দেশিল ভুট্টি? অরিজিনাল পিওর দেশি গরু ভাই। আচ্ছা, দেশি গরু। আচ্ছা, এটার এখন যে বর্তমানে যে গ্রোথনেসটা আছে তাতে সেই অনুযায়ী ভাই কতটুকু ওজন হতে পারে এটার? এই গরুগুলো আপনার যে অবস্থায় আছে এখন তাও আপনার মোটামুটি 85 থেকে 90 কেজি ওজন আছে। আচ্ছা, 85 থেকে 90 কেজি ওজন আছে। জি, জি। আচ্ছা আরিফ ভাই, আপনারা কি হচ্ছে লাইভ ওয়েটে কি বিক্রি করেন? লাইভ ওয়েট স্কেলটা আমাদের ছিল, নষ্ট হয়ে আচ্ছা। গেছে, যার জন্য লাইভ ওয়েট ইনশাআল্লাহ পরবর্তীতে দিবেন। লাইভ ওয়েট স্কেল ঠিক হলে আমরা লাইভ ওয়েটেও দিব। আচ্ছা, এখন ভাই এটার কত টাকা দাম চাচ্ছেন এই এই গরুগুলো শার্টটার? যদি কেউ সিঙ্গেলে নেয় অবশ্যই আলোচনা করতে হবে আমার সঙ্গে, আর যদি কেউ আচ্ছা। 6টা গরু আছে লট ধরে নেয়, আচ্ছা। একসঙ্গে 6টা নেয়, তাহলে আপনার লটে একটা দাম বলবেন? একদম কোনো দাম দর করার সুযোগ নাই। আচ্ছা, লটে আমরা পরবর্তীতে বলে দিব দামটা ইনশাআল্লাহ। জি। আর সিঙ্গেলে কোনো কেটে কোনো দামটা বলবেন না? সিঙ্গেলে কোনো দাম বলবো না, লটে যদি কেউ নেয় আচ্ছা একদম ওই লুকোচুরি কিছু নাই, 63,500 টাকা লাগবে আচ্ছা, 63,500 একদম। একদম। জি। আচ্ছা, চলুন আমরা 2 নাম্বারটা দেখাই। ঠিক আছে। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরিফ ভাই আরো একটি ষাঁড় নিয়ে আসলেন কালো রঙের। ভাই হিষ্টপিষ্ট দেখতে পাচ্ছি, উচ্চতায় ভালোই মোটামুটি। আচ্ছা ভাই, এটার কি অবস্থা এখন, বয়স কেমন এই প্রত্যেকটা ষাঁড়টার? গরুই আমরা যেগুলো গরু সংগ্রহ করছি সব অরিজিনাল পিওর দেশি গরু। আচ্ছা, এটা এই গরুগুলো আপনারা জাত দেখেন, মানে পিওর দেশি।
পিওর দেশি, আপনার শিং চোট এবং মানে সবকিছু মিলে 100 চোট কিন্তু এখনই বড় আছে, মাজার অংশটা কিন্তু এখনই ভারী ভাই, সুন্দর। আচ্ছা মাশাআল্লাহ, চামচোচা তো একদম পাতলা ঢিল আছে, মানে মাংস কভার করবে তো ইনশাআল্লাহ। টাইম আছে ইনশাআল্লাহ, খুবই সুন্দর গ্রোথ হবে। আচ্ছা, শুধু বাড়িতে নিয়ে যায় বা যে খামারে যাবে প্রপার ভাবে নার্সারিং করতে হবে, যত্ন করতে হবে। আচ্ছা, এটার বয়স কেমন হইছে ভাই? এগুলো ভাই 2 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব 100% কুরবানি উপযুক্ত। আচ্ছা, 2 বছর প্লাস হয়ে গেছে, 100% কুরবানি চলবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটার এখন ওয়েট কেমন আছে? এগুলো আপনার সব মানে 19-20, এগুলো 85 কেজি 90 কেজি, কোনটা 100 কেজি আছে। আচ্ছা, 85 90 এরকম হবে, মানে এভারেজ যদি ধরি তাহলে 85 থেকে 90 কেজি এভারেজ ওজন আছে। আচ্ছা ভাই, এটার এখন বর্তমানে হচ্ছে আপনি দাম কিংবা এটাও কি ওই লটেই? এটাও আপনার 6টা লটেই যাবে 63500 টাকা। আচ্ছা, 63500 টাকা। এটাও সেই লটের 2 নাম্বারের 60টা দেখাচ্ছি। চলুন ভাই আমরা 3 নাম্বার সিরিয়ালেরটা দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরিফ ভাই আরো একটি ষাঁড় নিয়ে আসলেন ভাই। এটা হচ্ছে কালারটা হচ্ছে কফি কালার এবং সাদার মিক্সড আছে। আচ্ছা, এটাও আপনার দেশি গরু, আপনার ক্রস টাইপের দেশি গরু। আচ্ছা আচ্ছা, এটাও ক্রস টাইপের দেশি, একদম 100 দেশি তো এখনই দেখেন। আচ্ছা মাশাআল্লাহ, এরকম নাদুস নাদুস আচ্ছা হয়ে গেছে। এখনই কিন্তু ফিটনেস অনেক ভারী, কিন্তু চোটটাও কিন্তু অনেক মাশাআল্লাহ। লিগ্যাল 90 কেজির গায়ে মাংসই আছে। আচ্ছা, এখনই বর্তমানে 90 কেজি মাংস আছে বর্তমানে। আচ্ছা, এটার বয়সের কি অবস্থা? এটা ভাই আপনার তাও প্রায় 2.5 বছরের কাছে বয়স হয়ে গেছে। আচ্ছা, এটাও প্রায় 2 থেকে 2.5 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা, ইনশাআল্লাহ এটা তো কুরবানি চলবে 100% কুরবানি। আচ্ছা, এখন ভাই এটার বর্তমানে ওয়েট কেমন আছে, তাও যে ফিটনেসটা এখন করে আছে? বললাম আমি লিগ্যালি 90 কেজি মাংস আছে। আচ্ছা, এটা 90 কেজি মাংস আছে বর্তমানে, একদম পিওর সুস্থ। আমাদের সুস্থ হবে তো ভাই? আমরা তো ব্যবসা বাণিজ্য করি, একটা টার্গেট বা একটা আইডিয়া আমাদের হয়ে যায়, হয়তো 2-4-5 কেজি কম বেশি, কিন্তু আহামরি 10-20 কেজি কম বেশি হবে না। আচ্ছা, এখন তো সুস্থ, একদম সুস্থ সবল। আচ্ছা, এগুলো ভাই যখন হচ্ছে 3-4 মাস 5 মাস যখন খাদ্য কস্টিং ভালো দেওয়া যাবে, আশা করা যায় তো আরো মাংস তো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। 100% 3 মণ প্লাস হয়ে যাবে। আচ্ছা, 3 মণ প্লাস হয়ে যাবে। আর দেশি গরুর মাংসের কিন্তু চাহিদা, ডিমান্ড কিন্তু একটু বেশি ভাই। 3 মণ একটা গরু হলে আপনার দাম চলে আসবে তখন 1 লাখ আশেপাশে। 1,05,10,000। আচ্ছা, এটার দামও কি ভাই ওই লটেই থাকবে ইনশাআল্লাহ? 100% এটা আপনার ওই লটে দেওয়া যায় না, তারপর ওই যেহেতু লট, এটার গ্রোথনেসটা একটু ভালো ভাই। লটের হিসাবে একই দাম থাকবে 63,500 টাকা একদম। আচ্ছা, এটাও 63,500 একদম। চলুন আমরা পরবর্তী সিরিয়ালটা দেখাই। ঠিক আছে ভাই। 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরিফ ভাই আরো একটি ষাঁড় নিয়ে আসলেন, একদম লাল রঙের, সিঁদুর লাল রঙের মাশাআল্লাহ ভাই। এটার গ্রোথনেস কিন্তু আগেরটার থেকে একটু কম ভাই, যেটা যেরকম সেটাই বলতে হবে কিন্তু ইনশাআল্লাহ। গোটা আপনার লম্বা চড়া, এটা মানে লম্বা চড়া আছে কিন্তু বডিতে একটু কাবু ভাই। এটা জায়গা আছে, বডি কাবু হলেও এখনো 4-5 মাস সময় আছে, যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এই গরুগুলো আপনার মানে প্রত্যেকটা গরুই আচ্ছা লাখ টাকা করে বিক্রি করা যাবে। আচ্ছা, এটার বয়স কেমন ভাই? এটাও আপনার 2 বছর প্লাস। আচ্ছা, প্রত্যেকটা গরুই 2 বছর প্লাস, কারণ কুরবানি উপযুক্ত গরু 2 বছরের নিচে হলে কিন্তু আপনার কুরবানি চলে না। আচ্ছা, এটাও 2 বছর প্লাস। আচ্ছা, এটার বর্তমানে ভাই হাইট ওয়েট কিংবা আছে আপনি কেমন আছে তাও? এটা আপনার লম্বা চড়া আছে। দর্শক মানে যারা গরু লালন পালন করে, আচ্ছা, তারা যদি বলে যে এই 6টা গরুর মধ্যে এই গরুটাই আগে ধরবে, কারণ এটা আপনার মানে লম্বা, আচ্ছা, উঁচা, বডিতে লম্বা আছে, বডিতে একটু মাংস ধরলে 1,10,20,000 টাকা দাম চলে। আচ্ছা, এটার দাম থাকতে পারে কেমন আরিফ ভাই এখন? এটা আপনার লটের মধ্যেই 63,500 টাকা, একই দাম, কোনো দাম দর করার সুযোগ নাই। শুধু যদি কেউ বলে যে ভাই আমি গরু নিলাম, আমি তাকে আমার ব্যক্তিগতভাবে আমি কিছু টাকা সম্মানী করব। আচ্ছা, ইনশাআল্লাহ এগুলো তো 3-4 মাস পরে যে দামে কিনতেছে তার থেকে ইনশাআল্লাহ ভালো টাকা দামে বিক্রি করতে পারবে। 15-20,000 টাকা লাভ করতে পারবে যদি এখন কেনে। আচ্ছা, এটার দামও থাকবে ভাই লটে এটা 63,500। আচ্ছা, চলুন আমরা পরবর্তী সিরিয়ালটা দেখাই দর্শকদের। 5 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি ষাঁড় নিয়ে আসলেন ভাই। এটা তো একদম রেডি, প্রায় মানে টয় টুম্বুর করতেছে, যে চোট আছে, যে মাথা আছে, যে পিছনে সাইডটা আছে। এখনো এটা আপনার জায়গা কিছু বাকি আছে, এখনো পরিপূর্ণ হয় নাই। এই গরুগুলো মানে এখনই এই অবস্থা, যখন একদম রেডি হয়ে যাবে আচ্ছা, তখন তাহলে ইনশাআল্লাহ এত সুন্দর লাগবে, একদম কাশ্মীরি আপেল। আচ্ছা আচ্ছা, মানে একদম থেকে একদম মাংস মতো টয় টুম্বুর হয়ে যাবে। আচ্ছা ভাই, এটার বয়স? এটাও আপনার 2 দাঁতের গরু এটা ভাই। আচ্ছা, এটা 2 দাঁত হচ্ছে, 2.5 বছর বয়স। আচ্ছা, 2.5 বছর বয়স হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এটার এখন বর্তমানে ওয়েট কেমন হতে পারে? এটা তো আপনার লিগ্যাল 90 কেজি মাংস আছে ভাই। আচ্ছা, এটাও কিন্তু লিগ্যাল 90 কেজি আছে মাশাআল্লাহ ভাই। যে বর্তমানে গ্রোথটা করে আছে, এ অনায়াসে এখনই 90 প্লাস মাংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাকে যখন
পরিপূর্ণ নার্সারিং করা যাবে ইনশাআল্লাহ, তখন আরো তো বৃদ্ধি হবে, বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা এখন ভাই এটার হচ্ছে দাম কেমন চাচ্ছেন? এটা ভাই আপনার সিঙ্গেল চাইলে আপনার ৭৫,০০০ টাকা, কিন্তু ওই লটে দেওয়া আছে একই দাম ৬৩,৫০০ টাকা। আচ্ছা এটার কিন্তু যে ফিটনেস আছে ৭৫,০০০ চাইলেও কিন্তু মানায়, ৭০-এও কিন্তু মানায়, সে কিন্তু তা না, লটে থাকবে ৬৩,৫০০। ৬৩,৫০০ একদম পাইকারি দাম। আচ্ছা চলুন ভাই আমরা পরবর্তী শেষে আরেকটা সার আছে, সম্ভবত ওইটা দর্শকদের দেখাবো। ঠিক আছে। সর্বশেষ আরিফ ভাই মাশাআল্লাহ, ভাই এটা তো ৫ নাম্বারটার থেকে আরো বিগ সাইজ মাশাআল্লাহ। এটা আপনার সিঙ্গেলি যদি বলি একদম লাল রঙের, দাম লাগবে ৮০,০০০ টাকা। আচ্ছা আচ্ছা, যে ফিটনেস আছে, যে হাইটটা আছে, ৯৫ কেজি মাংস আছে ভাই। আচ্ছা আচ্ছা। আর গরুটা আপনার দেশাল গরুর সাথে একদম শাহিওয়ালের একটা মিক্সড আছে। হ্যাঁ আরিফ ভাই আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওর নাভি আছে কিন্তু ডাবল নাভি, আবার কোনো কিছু নাই, গরুটা দেশাল গরু পেট থেকেই হইছে, কিন্তু আপনার হয়তো বীজ দেওয়া আছে শাহিওয়াল। আচ্ছা শাহিওয়ালের সঙ্গে একটু পার্সেন্ট আছে, যেমন হচ্ছে চোটটা দেখতে হবে, মাথাটা দেখতে হবে, কম্বলটা দেখতে হবে। আচ্ছা ভাই এটার বয়স কেমন? এটা ভাই আপনার 2 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা এটারও বয়স 2 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা ইনশাআল্লাহ এখন এটাও তো কুরবানি চলবে 100% কুরবানি। আচ্ছা ভাই এখন এটার যে ফিটনেস, যে গ্রোথটা আছে, তাও কেমন মাংস হতে পারে এটার? এটা ভাই আপনার ৯০ থেকে ৯৫ কেজি মাংস কম পড়বে না। আচ্ছা ৯০ থেকে ৯৫ কেজি ইনশাআল্লাহ এখনই আছে? এখনই আছে। আচ্ছা কম পড়বে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই আরো নার্সারিং করলে তো আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, কিন্তু নার্সারিংটা ভালোভাবে করতে হবে, খাওয়াইলেই মাংস বাড়বে। আচ্ছা খাওয়াইতে হবে ভালো মন্দ। আচ্ছা এখন ভাই এটার দাম চাচ্ছেন কেমন? এটার ওইরকমই থাকবে? দাম চাইলে ৮০,০০০। হ্যাঁ চাওয়া চাওয়াই নাই, ৬টা গরু একসাথে লট করা আছে, কম বেশি আছে। আচ্ছা একসঙ্গে যে নিবে ৬৩,৫০০ টাকা। আচ্ছা ৬৩,৫০০, এটাও লটে থাকবে ইনশাআল্লাহ, দরদামের সুযোগ নাই? কোনো সুযোগ নাই। আমার ব্যক্তিগতভাবে আমি তাকে সম্মানই করব, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত হিসাবে যে টাকা আপনি কনসিডার করবেন সেটা আপনার একান্ত বিষয়। আচ্ছা ভাই এখন এই 6টা একবারে টোটাল কত টাকা দাম আসতেছে? 6টার একটা হিসাব দেন। ৬৩,৫০০ টাকা করে আপনার। আচ্ছা ৬৩,৫০০ করে আপনার হচ্ছে যোগ দিলে হচ্ছে আপনার মোটামুটি কত টাকা আসে? একটু ভাই হিসাবে দিবেন। ৬৩,৫০০ টাকা করে 6টা গরু দিলে আপনার দেখা যাবে যে দেন হিসাব ৩,৮১,০০০ টাকা। আচ্ছা ৩,৮১,০০০। আচ্ছা এর ভিতর থেকে এখন এই 6টা যদি কোনো ভাই একসঙ্গে নিতে চায়, সেক্ষেত্রে আপনি কোনো সুযোগ সুবিধা কিংবা দামের বিষয়ে? আসলে আমি আজকে দামই বলে দিছি আচ্ছা কম, আচ্ছা রিজনেবল প্রাইসে, আমাদের ওইরকম সুযোগ নাই, তারপরে আমি তাকে সম্মানী করে দিব। আচ্ছা সম্মানী জায়গাটা থাকবে, গরু তাকে একটা সম্মানী করে দেব, যাতে তার যাতায়াত খরচটা এখান থেকে হয়ে যায়। আচ্ছা ভাই আমি কি কোনো আবদার করতে পারি এখানে? আপনি বললে আমি আবদারটা করব, না হইলে করব না। গাবের ব্যবসাতে আবদার করা যায়, এখানে ব্যবসায়ী ১-২ হাজার টাকার। আচ্ছা আমি কি এখন তাইলে আবদারটা জায়গাটা করব কিনা এটা আপনি বললে আমি করব, না হলে বাদ রাখবো, সমস্যা নেই। আচ্ছা আপনি বলতে পারেন। আচ্ছা 6টার উপর থেকে আপনি গাড়ি ভাড়াটা কি এটা সম্ভব না, কেউই দেবে না, কারণ আচ্ছা তাইলে আমি বলি না। আচ্ছা গাড়ি ভাড়াটার আপনি দিতে পারবেন না ইনশাআল্লাহ? এখানে তো অত প্রফিট অত লাভ নিয়ে বলা যায় না ইনশাআল্লাহ, তো ৫,০০০ টাকা কি মাইনাস করে দেওয়া যায়? কোনোভাবে দেওয়া যায় না। তারপরে আপনি প্রথম আজকে আমার ফার্স্ট টাইম আসছি ভাই, আশা রাখি সম্মানটা রাখেন। আপনি যেহেতু বলে ফেলাইছেন, এখানে আর আমি কথা বাড়াতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আপনার দর্শক যদি কেউ নেয়, আচ্ছা আপনার দাম ৬৩,৫০০ টাকায় ৫,০০০ টাকা সম্মানী। এরপরে যদি কেউ বলে ভাই আমার এখান থেকে ওই উপজেলা যা খাবো, আচ্ছা বুঝতে পারছি, আর হবে না। আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন ভাই। 01306575656। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে, গুগলে লোকেশনও শেয়ার করা আছে। এই নম্বরে যে কেউ যেখান থেকে ইচ্ছা যোগাযোগ করে আমার এখানে আসবেন। আচ্ছা সর্বশেষে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে এবং আমাদের দেশের ভাই বোনদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ দেবেন যে কুরবানির সারগুলো কিভাবে ক্রয় করলে পারে তারা ভালো টাকা প্রফিট করতে পারবে। যারা 1টা 2টা 3টা যারা কুরবানির জন্য নেবেন, তারাও আমাদের কাছে আসতে পারবেন। আমাদের এখানে পাইকারি, মানে একদম পাইকারি বিক্রি করা হয়। আচ্ছা দেখলে গরু দেখলে বুঝবে। আচ্ছা তাদের হতাশ করবো না, তারাও আসবে। আর যারা খামারি আছে, যারা মৌসুমী ব্যবসায়ী আছে, তারা আমাদের কাছ থেকে অনেকেই গরু নেয়। যারা নিচে তারা আবার আসবে ইনশাল্লাহ, যারা নতুন আছে তারাও আসবে। আচ্ছা কারণ হাটের থেকে আমার এখানে সাশ্রয় আছে, এই জন্য হাটে আপনি একটা গরু মানে দর কষাকষি করে কিনতে 2-5 হাজার বেশি হয়ে যায়। আবার খাজনা আছে, আপনার খরচ আছে, মানে অনেক কিছু, আর কোনো প্রবলেম হলে পার গরুতে 7-8 হাজার টাকা খরচ হয়ে যায়। আচ্ছা আর আমার এখান থেকে শুধুমাত্র গাড়ি ভাড়া, কোনো চালান নাই, কোনো কস্টিং নাই, কোনো খরচ নাই। আচ্ছা আবার যদি কেউ মনে করে আমি আসবো না, সমস্যা ব্যাংকে লাগাই দেব, আমাদের নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন, পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা তো আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই, সামনের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।